প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার মাথার উপরের এই ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আগামী ২২ জানুয়ারি সিলেট থেকেই নির্বাচনী প্রচার অভিযান শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে দুই প্রখ্যাত অলি হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে ও হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করতেন। তার অবর্তমানে ছেলে তারেক রহমানও একইভাবে শুরু করবেন প্রচারণা। এখান থেকে আরও একজনের দেশের রাজনীতিতে অভিষেক হবে। তিনি হচ্ছেন তারেক কন্যা জাইমা রহমান। তিনিও বাবার সাথে সিলেট ভ্রমণ করবেন, বাবার কাছ থেকে নেবেন রাজনৈতিক দীক্ষা। সব মিলে তারেক এবং জাইমার সিলেট আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট জেলা বিএনপি ও মহানগর বিএনপি। উল্লেখ্য, জাইমার যখন জন্ম হয় তখন তার দাদি বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। রাজনৈতিক পরিবারে তার জন্ম তথা বেড়ে ওঠা। দাদা দাদির আকাশচুম্বী জনপ্রিয়তার মাঝে একদিন হয়তো তিনিই ধরবেন দলের হাল। ইতোমধ্যেই অনেকেই জাইমার মধ্যে দাদি খালেদা জিয়ার ছায়া দেখতে শুরু করেছেন। কিছুদিন আগে দাদির কবর জিয়ারতের সময় শালীন পোশাকে যেভাবে দুহাত তুলে মোনাজাত করেছিলেন জাইমা, তখন যেন মনে হচ্ছিল সেই ছোট্ট পুতুল যেন জাইমার হাত ধরেই ফিরে এসেছে। অনেকেই মনে করছেন রাজনীতিতে অতি ধীরে কিন্তু পরিকল্পিতভাবে একটি নতুন নাম সামনে আনা হচ্ছে। তিনি হলেন জাইমা রহমান। শুক্রবার জাইমা রহমান পরিবারের আরও ১৯ সদস্যকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করা হচ্ছে। তাদের মতে, প্রকাশ্য রাজনীতিতে এখনও সরাসরি না এলেও বিভিন্ন কর্মকাণ্ড ও উপস্থিতি ঘিরে তার রাজনৈতিক প্রস্তুতির ইঙ্গিত দিন দিন স্পষ্ট হচ্ছে। বিএনপির একাধিক সূত্র জানায়, জাইমা রহমানকে আপাতত সরাসরি রাজনীতির বিতর্কিত মঞ্চে না এনে ধীরে ধীরে গ্রুমিং করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার উপস্থিতি, দলীয় নেতাকর্মীদের সঙ্গে সীমিত যোগাযোগ এবং আন্তর্জাতিক পরিসরে রাজনৈতিক পরিবেশ বোঝার সুযোগ, সব মিলিয়ে এটি একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। তারেক রহমান নিজেও অতীতে বিভিন্ন বক্তব্যে নতুন প্রজন্মের নেতৃত্ব তৈরির প্রয়োজনীয়তার কথা বলেছেন। দলীয় সূত্রগুলোর দাবি, সেই ভাবনার বাস্তব প্রয়োগ